এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। যা গরম পড়েছে সবারই অবস্থা নিশ্চয়ই খুব খারাপ, আমাদেরও তাই। এসি চালালে কি হবে, এসির তো একটা সার্টেন টাইম থাকে, তার বেশি তো আর এসিতে থাকা যাবে না না। তো ওই জন্য সারাদিন তো প্রায় এমনিই থাকতে হচ্ছে, এত গলদঘর্ম অবস্থা হচ্ছে আর কি বলবো। তো যাই হোক, আজকে আর কোনো ডেলি ব্লগ নয়, কারণ ডেলি ব্লগে দেখানোর মতো আর কিছু নেই। কারণ একটা সাধারণ লাইফে কি হয়, সকাল থেকে ওঠা হয়, সিস্টেমেটিক সমস্ত কাজ হয়, স্কুল যায় বাচ্চারা, সমস্ত যেরকম যা শিডিউল থাকে যে যার বাড়ির সেরকমই চলতে থাকে। আমাদেরও তাই, নতুনত্ব কিছু করার থাকে না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব, একটা চানা মশলা রেসিপি শেয়ার করব। তো চানাটা অলরেডি আমি ভিজিয়ে দিয়েছি, তো রান্নাঘরে যাব, চানাটা সেদ্ধ করব, তারপরে রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি। আজকে একটু অন্যরকমই কিছু হোক না, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। চানাটা আমি 2-3 ঘন্টার জন্য একটু জলে সোক করে রেখেছিলাম, তারপরে প্রেশার কুকারে ফ্লেমটাকে বাড়িয়ে একটা সিটি দিয়েছি, আর ফ্লেমটাকে লো করে 2টো সিটি দিয়ে চানাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আমি চানাটা সেদ্ধ করার সময় কিন্তু কোনো নুন টুন অ্যাড করিনি। দেখো আমার চানাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার এই চানাটা রেডি করার জন্য আমি কড়া বসিয়ে দিলাম। কড়াটা একটু তেতে গেলে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, খুব অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু গরম অল্প তেল মশলা দিয়েই করবো। তেলের মধ্যে আমি একটু অল্প চিনিও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম গোটা জিরে, তেজপাতা, তোমার গোটা গরম মশলা, সব কিছু অ্যাড করে একটু নাড়লাম। নেড়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 2টো পেঁয়াজ, ছোটো ছোটো 2টো পেঁয়াজ অ্যাড করেছিলাম, কারণ গরমটা খুবই বেশি, ওই জন্য বেশি রিচ খেলে আবার শরীরটা খারাপ হয়ে যেতে পারে। এটা ভেবেই একদম হালকা করে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা হোক, একটু লাল লাল হোক, তারপরে এর মধ্যে অ্যাড করে দিই। পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার একটু বেশি পরিমাণে টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, কারণ চানা মশলায় দেখবে একটু টমেটোর পরিমাণটা বেশি থাকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করেই আমি সমস্ত মশলাগুলোকে ভাজছি। একটু নুনও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজার সময়, তার জন্য টমেটো পেঁয়াজ সবই একটু নরম নরম হয়ে গেছে। এবার একটু ভালো করে কষা হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে, তার সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই রয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু রসুন বাটা, খুব অল্প পরিমাণে। এই রসুন বাটা দিলে না এর টেস্টটা খুব ভালো লাগে, আমার খেতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। তোমরা চাইলে রসুন বাটাটা স্কিপও করতে পারো। তো রসুনটা দিয়ে একটুখানি নেড়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু আদা বাটা, আদা বাটাটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। হ্যাঁ, আদার পরিমাণটা একটু বেশি, দেখতেই পাচ্ছ। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়, সেটা ভালো করে কষাতে হবে, তাহলে আদা রসুনের গন্ধটা একদম চলে যাবে। এই চানা মশলা ব্যাপারটা না আমার খুব ফেভারিট। মেনলি নিউ মার্কেটে গেলে বাটোরা আর চানা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি বাটোরাটাও একবার ট্রাই করেছিলাম, খুব একটা সাকসেসফুল হয়নি, ওই জন্য বাটোরাটার সেকেন্ডবার ট্রাই করিনি। তবে অবশ্যই আরেকবার ট্রাই করার ইচ্ছা আছে। দেখো আমার মশলাগুলো কিন্তু কথা বলতে বলতে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি সব কিছু অ্যাড করে দিলাম। আর তোমরা লঙ্কার গুঁড়োটা থাকলে অ্যাড করতে পারো, আমাদের লঙ্কা গুঁড়োটা বাড়িতে নেই, আমি জাস্ট কাঁচা লঙ্কা দিয়েই সমস্ত রান্নাটা করছি। তো সেই জন্য ভালো করে সবটা ভালো করে কষিয়ে নেবো। কষে গেলে দেখবে একটা তেল রিলিজ করছে। দেখো আমার তেলটা অলরেডি রিলিজ করে গেছে। এবার এর মধ্যে একটু অ্যাড করলাম টমেটো সস। টমেটো সসটা দিলে না এমনি চানা মশলা খেলে দেখবে একটু টক টক ফ্লেভার আসে মাঝে মাঝে, তো ওই জন্য আমি টমেটো সসও একটু অ্যাড করলাম। সবই কিন্তু অল্প পরিমাণেই অ্যাড করছি, তোমাদের যতটা কোয়ান্টিটি থাকবে সে ওয়াইজ তোমরা কিন্তু মশলার পরিমাণটা বাড়াতে পারো। তো আমি যেহেতু গরমের মধ্যে রান্না করছি, যেহেতু ইচ্ছা হয়েছে বলে, সেই জন্য আমি কম কমই মশলা দিচ্ছি। এবার অ্যাড করে দিলাম চানা মশলার যে মশলাটা, চানা মশলাটা যেটা দোকানে কিনতে পাওয়া যায় না, সেটাই আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিয়েছি। ওটাই না পুরো আমার এই রান্নার টেস্টটাকে ইনহ্যান্স করবে। তো ভালো করে সবটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো আমার অলরেডি তেল রিলিজ করে গেছে, ভালো করে মশলাটা কষানোও হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব চানাটা, সেদ্ধ করে রাখা চানাটা অ্যাড করব। তবে অবশ্য আমরা বাঙালি, যেহেতু একটু আলু না হলে আমাদের কি আর ভালো লাগবে। চানাতেও আমি ওই জন্য একটু আলু দিয়েছি, তো আলুটাও না একটু প্রেশারে জাস্ট ভাপিয়ে নিচ্ছি, না হলে না চানাটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আলুটা যদি আমি সেদ্ধ করতে চাই একসাথে তাহলে ঘেটে যাবে, ওই জন্য আলুটাও আমি একটু প্রেশারে একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি। দেখো আমার মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো, এই দেখো আলুটা জ্বালিয়ে দিলাম, কারণ আলুটা আমি বন্ধ করেই এতক্ষণ শ্যুট করছিলাম। এবার অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা চানাটা কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে দেখছো। এবার সমস্ত মশলাটা আস্তে আস্তে ভালো করে মিশিয়ে দেবো, খুব সাবধানে করতে হবে, কেননা চানাটা যেহেতু একটু ভালো সেদ্ধ হয়ে গেছে, খুন্তিটা ভালো করে চালাতে হবে, নাহলে কিন্তু চানাগুলো ঘেঁটে যেতে পারে।
এরপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দেবো। এর মধ্যে এবার একটু আলুটা অ্যাড করে দিচ্ছি, সেদ্ধ করে রাখা আলুটাও কিন্তু নুন হলুদ সব কিছু ছাড়াই সেদ্ধ করেছিলাম। ভালো করে সবটা মিশিয়ে দেবো মশলাটার সাথে। দিয়ে আমি একটু পাশে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এই রান্নায় সবসময় না একটু গরম জল দিলে টেস্টটা বেশ ভালো থাকে। মানে যেহেতু রান্নাটা একদম প্রসেসিংয়ে থাকে, যদি ঠান্ডা জল অ্যাড করা হয় না তাহলে সেটা হয়ে যায়, মানে একটু স্লো হয়ে যায়। আর দেখো নুনটা কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম, চানাটা সেদ্ধ করার সময় আমি নুন দিইনি, শুধু যা মশলা কষার সময় একটু নুন দিয়েছিলাম, তো ওই জন্য আমি একটু নুন অ্যাড করে দিলাম। দিয়ে দেখো ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জলটা অ্যাড করে দেবো, সমস্ত মশলাগুলো ভালো করে মিশে যাচ্ছে। এবার মাপ মতো যেরকম গ্রেভি তোমরা খেতে চাও সেরকম তোমরা গরম জলটা অ্যাড করবে, করে একটুখানি 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেবে ভালো করে, যাতে সমস্ত জিনিসগুলো ভালো করে মিশে যায় একে অপরের সাথে। আমি একদম ফুটিয়ে নিয়েছি, দিয়ে একটু মাখো মাখো করে নিয়েছি। আমরা একটু মাখো মাখো খেতেই যেহেতু ভালোবাসি। তো এই যে আমার একদম চানা রেডি। আর রাত্রে এর সাথে তোমরা রুটি পরোটা সব কিছুই ট্রাই করতে পারো, সবই যাবে এর সাথে। আমরা ডিনার করতে বসে গেছি। ডিনারে আজকে পরোটা করে নিয়েছি, আর সঙ্গে রয়েছে ইয়ামি ইয়ামি চানা মশলা। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।